আমি হেলেনা রায়হান ক্লাসভেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা অলবুট 2018-র রাইট ফর্ম অফ ভার্ব সমাধান করব। রাইট ফর্ম অফ ভার্ব দেখেছে যে স্টুডেন্টরা একটু ভয় পায়, কারণ প্রচুর রুলসের মধ্যে তারা দেখে যে এই রুলসগুলো আর পরে হয়তো রুলসগুলি সারা বছরই জুড়ে 2 বছর জুড়ে বা অষ্টম শ্রেণীতেও দেখা যায় বা সপ্তম শ্রেণীতেও ছিল, এগুলো তারা আউড়েই যাচ্ছে, কিন্তু সমাধানটাও ওইভাবে অনেকেই করতে পারে না। আমি বলছি না সবাই পারে না, সেরকম না, অনেকেই হয়তো দেখেছি যে পারে না। তো তুমি প্রথমত তুমি যদি এত রুলসের মানে চক্রে পড়ে যাও, তাহলে তুমি কখনো কোনো দিন ওইটা কমপ্লিট করতে পারবা না। তোমাকে প্র্যাকটিসে যেতে হবে, ইভেন অর্থটা বুঝেটা করতে হবে। তো প্রথমে রাইট ফর্ম অফ ভার্ব যদি তুমি করতে যাও, তোমাকে কি করতে হবে? তোমাকে মোটামুটি এই যে বক্সে দেওয়া যে ভার্বগুলো আছে অর্থ জানতে হবে। ইভেন এটা পুরা একবার পড়তে হবে, এই প্যাসেজটা দেওয়া আছে তোমাকে, যে প্যাসেজটা ইভেন এটা কোন টেন্সে আছে সেটা আগে একটু জেনে নিতে হবে, ঠিক আছে? এরপরে রুলস তো টুকটাক আমরা সবাই জানি, এগুলো আমরা করলেই পেরে যাব। তো চলো, এখানে অলবুট 2018 কি আছে বক্সগুলিতে একটু মোটামুটি আর কি জাস্ট একটু জানার চেষ্টা করব। ও আমরা কিন্তু হুবহু বঙ্গানুবাদ করার দরকার নেই, আমাদের কাছাকাছি ভাবার্থ করতে পারলেই হবে, মানে কি হয়েছে কাছাকাছি বুঝাইতে পারলেই হয়েছে। তো দেখো, প্রমিস, প্রমিস অর্থ প্রতিজ্ঞা করা, কন্টেইন অর্থ থাকা বা আছে, বি এটা মাদার ভার্ব যদি আমরা বলি হয়, অর্থে প্রকাশ হয়। এর ভেতরে অ্যামিজ আর ওয়াজ ওয়ার আরও 5টি ভার্ব বুঝায় বি দিয়ে। এরপরে রিটার্ন অর্থ ফিরে আসা, ফিনিশ অর্থ সমাপ্ত করা, এগ্রি অর্থ সম্মত হওয়া, ওয়ান্ট অর্থ চাওয়া, আস্ক অর্থ জিজ্ঞাসা করাও হতে পারে, আবার বলাও হতে পারে, এরকম। রিফিউজ অর্থ প্রত্যাখ্যান করা, কম্পোজ অর্থ রচনা করা কোনো কিছু বা লিখা, রাইটের পরিবর্তে কম্পোজও ব্যবহার করা যায়। তো মোটামুটি অর্থগুলো জানতে পেরেছি, এবার এখানটায় কি বলেছে সেটা একটু খেয়াল করবো। চলো। ওয়ান ডে দ্য গ্রেট পয়েট ফেরদৌসি, এইটুকু পড়ে, আর বাকিটুকু পড়লাম না, একটু পরে বলছি। এইটুকু পড়ে আমি বুঝতে পেরেছি এটা পাস্ট টেন্সে আছে। কীভাবে বুঝলাম পাস্ট টেন্সে আছে? দেখো, ফেরদৌসি গ্রেট পয়েট, মহান কবি ফেরদৌসি, তিনি কিন্তু শাহনামা লিখেছিলেন, এই যে শাহনামা, হ্যাঁ, ইভেন ওয়ান ডে, একদিন, হ্যাঁ। তো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা অতীতকালকে নির্দেশ করছে। তো আমি প্রথমত অর্থটা বুঝতে পেরেছি এগুলোর ভার্বগুলোর, সেকেন্ড আমি বুঝেছি এটা কোন টেন্সে আছে, প্রথম লাইন পড়েই বুঝতে পেরেছি। এরপরে এখন মোটামুটি একটা আইডিয়া ধরো আমার আছে, হ্যাঁ, তুমি জাস্ট একটু একবার পড়ে নিবে। এবার চলো অর্থটা কীভাবে আমি বুঝি কিনা একটু খেয়াল করি। চলো। ওয়ান ডে একদিন, দ্য গ্রেট পয়েট ফেরদৌসি মহান কবি যে ফেরদৌসি, ড্যাশ বাই সুলতান মাহমুদ টু ড্যাশ শাহনামা ইন অনার অফ দ্য সুলতান। তো একদিন সুলতান মাহমুদ কবি ফেরদৌসিকে বললেন, খেয়াল করো, ওয়ান ডে দ্য গ্রেট পয়েট ফেরদৌসি, এদিক থেকে মনে হচ্ছে কথাটা এরকম, অর্থটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তুমি দেখো, একদিন মহান কবি ফেরদৌসি, হ্যাঁ, তো সে বাই সুলতান মাহমুদ, তার মানে সুলতান মাহমুদের দ্বারাই, বাই দিয়ে বোঝা যায় এটা কিন্তু প্যাসিভে আছে, কারণ যে ফেরদৌসি সাবজেক্ট হিসেবে এখানে আছে সে কিন্তু ভার্বের কাজ করে নাই, কারণ মাহমুদ বলেছে, ফেরদৌসি কিন্তু বলে নেই। সুলতান মাহমুদ তাকে মানে বলেছে সে যেন তাকে এক শাহনামা, মানে সুলতানের অনারে, সুলতানের সম্মানে তাকে এই মানে একটা যে শাহনামা সেটা লিখে দেয় আর কি একটা। তো এখন প্রশ্ন হচ্ছে ফেরদৌসি, তাহলে এখানে আমার ভার্বটা কি হতে পারে? তো যেহেতু বাই আছে, আমি প্রথম কথা হচ্ছে অর্থটা বুঝে, কারণ এখানে অনেক আছে, আমাকে কিন্তু বলে দেন এই কোনটা হবে, আমার নিজে খুঁজে নিতে হবে এখান থেকে। তাহলে সুলতান মাহমুদ বললেন, হ্যাঁ, তাহলে বলা মানে কি? এখানে এখানে বলা দিয়ে বোঝাচ্ছে আস্ক, আমরা জানি আস্ক অর্থ জিজ্ঞাসা করা, হ্যাঁ, বা প্রশ্ন করা, এখানে আস্ক দিয়ে বলা হবে। তো যেহেতু এটা পাস্ট, এটা প্যাসিভ ফর্ম, ইভেন অতীতকাল, তাহলে প্যাসিভ করতে গেলে আমার অবশ্যই হেল্পিং ভার্ব লাগবে, এরপরে ভার্বের থার্ড ফর্ম লাগবে। তাহলে আমরা এখানে বলবো ফেরদৌসি যেহেতু একজন, তাহলে ওয়াজ আস্কড, হ্যাঁ, এরপরে বাই, বাই দেখলে বোঝা যায় প্যাসিভ ফর্মে আছে, ঠিক আছে? আর অতীতকাল ওয়ান ডে, ইভেন ফেরদৌসি, অতীত নামগুলো দেখেও বুঝতে পারছি আমরা। তো সুলতান মাহমুদ টু ড্যাশ শাহনামা, তো শাহনামা কি করতে বলেছে? শাহনামা তো একটা বই, এটা তো নিশ্চয়ই লিখতে বলবে, তাই না? ইভেন টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে? টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে? সরি, প্রেজেন্ট না, বেস ফর্ম বসবে। প্রেজেন্ট আর বেজের মধ্যে একটু পার্থক্য আছে। তো এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। তো বেস ফর্মটা কোনটা? তাকে লিখতে বললেন, তো যদি রাইট থাকে তাহলে রাইট দিব, রাইট না থাকলে কম্পোজ অর্থ লিখা, একই অর্থ, তাহলে টু কম্পোজ, ঠিক আছে? এখানটায় হবে কম্পোজ, আর এখানে হবে ওয়াজ আস্কড, একটু লিখেই দিই, ওয়াজ আস্কড, তাহলে টু কম্পোজ, COMPOSE, ঠিক আছে? টু কম্পোজ, বা রাইট থাকলে সেটাও দিতে পারতাম। এবার দ্য সুলতান ড্যাশ টু পে
খেয়াল করো, সুলতান দিতে, ফেরদৌসিকে দিতে চাইলো বা দিল, এই দিবে এই গোল্ড কয়েন ফর ইচ ভার্স মানে হচ্ছে চরণ, হ্যাঁ, প্রতিটি চরণের জন্য একটি করে স্বর্ণমুদ্রা দিবে। কে দিবে? সুলতান মাহমুদ। তাহলে সুলতান মাহমুদ মানে তাকে এটা সে প্রতিজ্ঞা করলো। তাহলে প্রতিজ্ঞা মানে কি? প্রমিস। তাহলে প্রতিজ্ঞা তো করে নাই, করলো অতীতকাল। তাহলে এখানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে, ঠিক আছে? পাস্ট ফর্ম আর কি, যেটা PROMISED, প্রমিসড। তাহলে দ্য সুলতান প্রমিসড টু পে, সুলতান প্রতিজ্ঞা করলো টু পে মানে দেওয়ার জন্য ফেরদৌসিকে আ গোল্ড কয়েন ফর ইচ ভার্স মানে হচ্ছে চরণ। চরণ কেমন? যেমন ধরো আমি কপোতাক্ষ নদের কথা যদি বলি, সতত হে নদ তুমি পর মোর মনে, এই যে সতত থেকে মনে পর্যন্ত এটা একটা চরণ, হ্যাঁ। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, এই যে পরের আরেকটা লাইন, এই উপরেরটা একটা চরণ, নিচেরটা একটা চরণ, ঠিক আছে? তো এইগুলোকে বলা হচ্ছে ভার্স। তো এরকম এক একটা চরণের জন্য একটা করে স্বর্ণমুদ্রা দিবে সুলতান মাহমুদ, প্রতিজ্ঞা করেছে এমন। ফেরদৌসি ড্যাশ দ্য রাইটিং, তো ফেরদৌসি লেখাটা শেষ করেছে, যেহেতু সে প্রতিজ্ঞা করেছে তো সে এর মধ্যে লেখা সে শেষ করে ফেলেছে। তাহলে কী হবে? ফিনিশ মানে শেষ করা। তাহলে যেহেতু ঘটনাগুলি সব অতীতকালে ঘটেছে তাহলে ভার্বের কী হবে? পাস্ট ফর্ম। তাহলে ফিনিশড, FINISHED, ফিনিশের সাথে একটা ইডি যোগ করে দিলাম, ফিনিশড। দ্য রাইটিং, ফেরদৌসি এই লেখা শেষ করলেন। অ্যান্ড ইট ড্যাশ ফাউন্ড, এবং এটাতে দেখা গেল যে, তাহলে এখানে ফাউন্ড ভার্ব আছে, তাহলে এখানে হেল্পিং ভার্ব, তাহলে ইট ওয়াজ ফাউন্ড, এটাতে দেখা গেল যে বা খুঁজে পাওয়া গেল, এরকম আর কি। ভি থেকে আমরা এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে আমরা জানি এটা পাস্ট ফর্ম, তাহলে ওয়াজ আর ওয়ার, যেহেতু ইট সিঙ্গেল তাহলে তার সঙ্গে আমরা ওয়াজ দিব। ইট ওয়াজ ফাউন্ড, এটাতে খুঁজে পাওয়া গেল ড্যাশ 60,000 ভার্সেস, এটাতে খুঁজে পাওয়া গেল, কি খুঁজে পাওয়া গেল এমন, এটার মধ্যে আছে, মানে এটাতে দেখা গেল যে এর মধ্যে প্রায় 60,000 চরণ আছে, এরকম। তাহলে কন্টেইন মানে থাকা বা আছে, তাহলে ফাউন্ড একটি ভার্ব, কন্টেইন আর একটি ভার্ব, দুটি ভার্ব কখনোই পাশাপাশি বসতে পারবে না। হয় এটার সঙ্গে 2 + ভার্ব 1 বসাইতে হবে, মানে 2 বসাইতে হবে, নয়তো সেকেন্ড ভার্বটার সাথে আইএনজি বসাইতে হবে। তাহলে যেহেতু এটা ফাউন্ড, আমি কন্টেইনের সঙ্গে আইএনজি ইউজ করব, কন্টেইনিং, ঠিক আছে? কন্টেইনিং 60,000 ভার্সেস, অর্থটা কিন্তু বুঝলে তুমি এটা ইজি একদম। তাহলে এখানে দেখা গেল যে বা খুঁজে পাওয়া গেল যে, ওই যে বলেছি ভাবার্থটা করলেই হবে, হ্যাঁ, যে এর মধ্যে রয়েছে, কন্টেইন মানে রয়েছে, ফাউন্ড একটি ভার্ব, কন্টেইন একটি ভার্ব, এই জন্য এই ভার্বটার সঙ্গে আইএনজি ব্যবহার করেছি। 60,000 চরণ রয়েছে এর মধ্যে দেখা গেল। নাও এখন সুলতান ড্যাশ টু পে 60,000 গোল্ড কয়েন, এখন তো সুলতান 60,000 গোল্ড কয়েন মানে স্বর্ণমুদ্রা দিতে রিফিউজড করলো। এখন সে বললো না, সে এত 60,000 স্বর্ণমুদ্রা সে দিতে পারবে না, এটা সে দিবে না বললো, মানে এরকম দিতে সে প্রত্যাখ্যান করলো। তো রিফিউজ, হ্যাঁ, তাহলে অতীতকালেই করেছে, রিফিউজড হবে। REFUSED, রিফিউজড টু পে 60,000 গোল্ড কয়েন্স, ঠিক আছে? এখন সে অস্বীকৃতি জানাইল। হি ড্যাশ টু পে সিলভার কয়েন্স ইনস্টিড অফ গোল্ড কয়েন্স, ইনস্টিড অফ কথার মানে হচ্ছে পরিবর্তে, সে স্বর্ণমুদ্রার পরিবর্তে রৌপ্য মুদ্রা দিতে চাইলো। তাহলে চাওয়া মানে কি? ওয়ান্ট, তাহলে এই হচ্ছে ওয়ান্ট, এখানে হবে ওয়ান্টেড, চাইলো, হ্যাঁ, WANTED, ওয়ান্টেড টু পে সিলভার কয়েন ইনস্টিড অফ গোল্ড কয়েন্স, ঠিক আছে? দ্য পয়েট, কবি মানে কে? ফেরদৌসি ড্যাশ টু টেক সিলভার, সে বলল যে না আমি এটা নিব না, সে অস্বীকৃতি জানাইলো। তাহলে স্বীকৃতি মানে এগ্রি মানে সম্মত হওয়া, তাহলে ডিসএগ্রি মানে অসম্মতি জানানো। তো এখানে তো আর আমি চেঞ্জ করতে পারবো না, তাই না? যে এগ্রির পরিবর্তে আমি বিপরীত শব্দ বসাই দিলাম, এখানে আমাকে ভার্বের মাধ্যমেই নাটা প্রকাশ করতে হবে। তাহলে আমি কি করবো? অতীতকালের ঘটনা আমি বলবো ডিড নট এগ্রি, ঠিক আছে? ডিড দিয়ে অতীতকাল বুঝিয়ে দিলাম, আর নট দিয়ে না বুঝাইলাম, কারণ নট তো আর একা বসাতে পারবো না, তাই না? নটের সঙ্গে একটা হেল্প ভার্ব দরকার, ডু ডিড ডাস, কাউকে না কাউকে আনতে হবে, বা যে কোনো কিছু। তো ডিড নট এগ্রি আমরা বলবো, হ্যাঁ, কিন্তু কবি এই সিলভার কয়েন নিতে আগ্রহী হলো না, হ্যাঁ, সে অসম্মতি জানালো। তাহলে এখানে হবে ডিড, যদিও এখানে নট নাই। তুমি বলতে পারো এখানে তো কোথাও নট নাই, না থাকলেও তোমাকে অর্থের প্রয়োজনে এটা মিলিয়ে দিতে হবে। এখানে ডিড নট এগ্রি, ঠিক আছে? এটা দিয়েই ভার্বের প্রেজেন্ট মানে পাস্ট ফর্ম বুঝিয়ে দিয়েছে, জন্য এটা আর হবে না। এখানে ডিড নট, এটা মেইন ফর্মটাই থাকবে। টু টেক সিলভার কয়েন
অ্যান্ড ড্যাশ টু হিজ ভিলেজ, এবং তার গ্রামে ফিরে গেল। ফিরে যাওয়া মানে কি? রিটার্ন মানে ফিরে যাওয়া। তাহলে এখানে হবে RETURNED, রিটার্নড টু হিজ ভিলেজ। সে এটা অস্বীকৃতি জানালো যে না, আমি এই সিলভার কয়েন নিব না, এবং সে তার গ্রামে ফিরে গেল। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি অনেক চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য, যাতে খুব সহজেই তুমি এটা বুঝতে পারো। ঠিক আছে? তো তুমি এইভাবে যদি ট্রাই করো অবশ্যই পারবে। আমি চেষ্টা করবো আস্তে আস্তে সবগুলো ভার্ব তোমাদের পরীক্ষার আগেই চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য। প্রতিদিনই কিছু না কিছু দিচ্ছি যাতে তোমাদের উপকার হয়, এমন কিছু। তো সত্যি কথা কি জানো, চেষ্টা করলে সবাই পারে। তোমরা পারো না এই কথাটা বলবে না, হ্যাঁ। আমি আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের জন্য, যাতে তোমাদের হেল্প হয় এমনভাবেই আমি দিচ্ছি। হয়তো কখনো কখনো আমার একটু হয়ে যায়, দেরি হয়ে যায়, বা ওই হয়তো ওইরকম স্টাডি করতে না পারলে দিচ্ছি না, এই আর কি। কিন্তু এমন না যে তোমাদের ক্ষতি হবে এমন কিছু, মানে ওইভাবে করছি না। উপকার হবে এমন কিছুই করব। তো ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা।